আজকের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন। পুরো রুটি লুচির সাথে পুরো এই রেসিপিটা জমে যাবে। আজকে আমার রেসিপি হলো ডিমের কিমা রেসিপি। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য আমি কয়েকটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি গ্যাসে একটা ডেচকি বসিয়েছি। ডেচকিতে খানিকটা আমি জল দিয়ে ডিমগুলো একে একে দিয়ে দেবো। এগুলো 3 থেকে 4 মিনিট ধরে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি একটা পেঁয়াজকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে ছোট ছোট স্লাইডভাবে আমি কুচিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য ছোট ছোট স্লাইড করে বন্ধুরা আমি যেভাবে কুচিয়েছি এভাবে পেঁয়াজটা কুচিয়ে নেবেন। আর কয়েক টুকরো রসুন নিয়েছি আর আদা নিয়েছি। আর দেখুন বন্ধুরা এদিকে ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর একে একে করে ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন আমার বন্ধুরা একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে সমস্ত ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। আমার সমস্ত ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের উপর রেখে এর ডিমের মাঝ বরাবর আমি এগুলো কেটে এর মধ্যে কুসুমগুলোকে আমি বের করে নেব। এরপর এই ডিমের যে সাদা অংশটা আছে এটাকে ছোট ছোট স্লাইড করে কেটে নিতে হবে, যেমনটা আমি ভিডিওতে করছি। বন্ধুরা এভাবে আপনারা করে নেবেন। এরপর আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি বেশ করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দুটো আমি টমেটো নিয়েছি। দেখুন পেঁয়াজ এরপর পুরোপুরি চলে এলাম রান্নায়। সবার প্রথমে দিয়েছি সরিষার তেল আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, দুটো তেজপাতা আর দুটো এলাচ আর কয়েক টুকরো লবঙ্গ। এরপর আগে থেকে ঝুরি করে কুচি রাখা যে পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে বেশ করে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। এরপর আগে থেকে পেস্ট করে রাখা আদা আর রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো। এরপর খানিকটা আমি জল অ্যাড করেছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর একটা খুন্তির মাধ্যমে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। মশলাটা বেশ করে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। এরপর আবার অনবরত এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। মশলাটা কোনোভাবেই যেন নিচে লেগে না যায়। চাইলে পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন বন্ধুরা। এরপর আমি এটা খানিকক্ষণের জন্য ঢাকা দেব যাতে মশলাটা বেশ করে কষানো হয়ে যায়। এরপর খুন্তি দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে যে পানীয় যে জলটা আছে জলটাকে পুরো মেরে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা একটা ফাইন বন্ধুরা পেস্ট করে নিতে হবে। এরপর দেখুন আগের থেকে যে ডিমের সাদা অংশগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তারপর এভাবে হাতা দিয়ে ওই বেশ করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, যাতে ওই ডিমের এগুলো বেশ করে কষানো হয়ে যায়। এরপর আগে থেকে যে কুসুমগুলো ছাড়িয়ে রেখেছিলাম কুসুমগুলো এর মধ্যে অ্যাড করেছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে বন্ধুরা হালকা আঁচে ডিমে আছে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই যেন বন্ধুরা মশলাটা লেগে না যায়। লাস্টে 3 থেকে 4 মিনিট পর বন্ধুরা আমি খানিকটা জল অ্যাড করেছি, খুব বেশি জল অ্যাড করলে হবে না। এরপর আমি এখানে খানিকটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকে ছোট ছোট স্লাইড করে কুচিয়ে নেব। এই রান্নাতে বন্ধুরা আমি ধনে পাতা অ্যাড করেছি, ধনে পাতা আপনারাও অ্যাড করবেন, খুবই খেতে ভালো লাগে। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এভাবে তো রেসিপিটা দেখে নিলেন, আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বেশ করে রুটি লুচি পরোটার সাথে পুরো জমে যাবে। তো একটা সুন্দর একটা ডিনারের রেসিপি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।